আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা রমজানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব তাকওয়া এবং রমজানের চেকলিস্ট, যেটার কথা এর আগের এক ভিডিওতে আমি বলেছিলাম। তাকওয়া হচ্ছে এমন একটা গুণ যার সরল স্বাভাবিক অর্থ হচ্ছে সাবধান হওয়া এবং ভয় করা। এই দুটো অর্থ রয়েছে তাকওয়ার। একটা হচ্ছে সাবধান হওয়া, আর একটা হচ্ছে ভয় করা। এই যে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপরে, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তো এই তাকওয়া অর্জনকে আমরা যদি সাধারণ বাংলায় অনুবাদ করে বলি, আয়াতটার অনুবাদ কি আসবে? যে যেন তোমরা ভয় করা শেখো। রমজানের রোজা কেন এসছে? আমরা যেন ভয় করতে শিখি, আমরা যেন সাবধান হতে শিখি, এই জন্যই রোজা এসেছে। তো একটু খেয়াল করলে আমরা দেখব, বুঝব যে এই তাকওয়াটা কোনো নির্দিষ্ট একটা গুণ না যে আমি একবার অর্জন করব বাস আমি মুত্তাকি হয়ে যাব, এরকম কোনো গুণ নয়। তাকওয়া একটা প্রসেস, চলমান একটা প্রসেস। এমন নয় যে আমি কিছু গুণ অর্জন করলাম বাস আমি মুত্তাকি হয়ে গেলাম। বরং বিষয়টা এরকম যে আমি যখনই সাবধান হয়ে যাব, যখনই সাবধান হওয়ার মতো আচরণ শুরু করব, যখনই আল্লাহকে ভয় করার মতো আচরণ শুরু করব, তখন থেকেই আমি মুত্তাকি হিসেবে আল্লাহর দরবারে পরিগণিত হব। যতক্ষণ আমি ভয় করার এবং সাবধান হওয়ার প্রসেসটা জারি রাখব, ততক্ষণ আমি মুত্তাকি। যে মুহূর্তে আমার ভিতর একটু ঔদাসীন্য দেখা দেবে, যে মুহূর্তে আমি গাফিলতি প্রদর্শন করব নিজের আমলের ব্যাপারে, আমি কি করছি কি না করছি, কোন হালালটা বাদ গেল, কোন হারামটা হঠাৎ করে ফেললাম, কোন কোন ভুল করলাম, এই বিষয়গুলো যখনই আমি ভুলে যাব কিংবা অবহেলা দেখাবো, উদাসীনতা দেখাবো এই বিষয়গুলোতে, তখনই আমি আর মুত্তাকি থাকবো না। দর্শক মণ্ডলী, এই ব্যাপারে একটা আয়াত একটু স্মরণ করিয়ে দিই। কোরআনের শুরুতে কিন্তু বলা আছে হুদাল্লিল মুত্তাকিন, অর্থাৎ এই কোরআন থেকে হেদায়েত পেতে হলে মুত্তাকি হতে হবে। কোরআন হেদায়েত দেয় মুত্তাকিদেরকে। কাজেই আমরা যদি আল্লাহর হেদায়েত পেতে চাই, আমাদের কিন্তু মুত্তাকি হতে হবে, অর্থাৎ সাবধান হয়ে চলতে হবে সারা জীবন। রমজান হচ্ছে ট্রেনিং, সাবধান হতে শেখাবে, আল্লাহকে ভয় করার রাস্তায় তুলে দেবে, কিন্তু ভয়টা করতে হবে সারা জীবন, সাবধান হয়ে থাকতে হবে সারা জীবন, তাহলে আল্লাহর হিদায়াত পাব। তো এই হচ্ছে তাকওয়ার মোটামুটি একটা সাধারণ পরিচয়। এখন আসুন, এই যে বলছি আমরা বারবার যে সাবধান হয়ে চলতে হবে, ভয় করে চলতে হবে, কিভাবে? এই জন্যই চেকলিস্ট কথাটা আসে। আমি কিছু বিষয় ধরে ধরে প্রতিদিন প্রতি মুহূর্তে যদি নিজেকে সাবধান করে দিই, তাহলেই তাকওয়াটা অর্জিত হয়। কি কি চেকলিস্ট আমরা নির্ধারণ করতে পারি? আসলে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। আমি যে চেকলিস্টটা তৈরি করব সেটা আপনার জন্য প্রযোজ্য নাও হতে পারে। আপনাকে নিজের মতো করে আপনার পরিস্থিতি, আপনার অবস্থা, আপনার মেধাগত অবস্থা, আপনার জ্ঞানগত অবস্থা, আপনার চাকরি, আপনার জীবনধারা, সব কিছু অনুযায়ী আপনাকে আপনার চেকলিস্টটা নির্ধারণ করতে হবে। আমি হয়তো দৈনিক এক পারা কোরআন পড়তে পারি, ধরেন আপনি এক পারা কোরআন হয়তো দৈনিক পড়তে পারবেন না, কাজে আপনার চেকলিস্টটা সেরকম হবে না। আমি যদি দৈনিক 10টা করে হাদিস পড়তে পারি, আপনি হয়তো 2টো করে হাদিস পড়তে পারবেন, কিংবা আপনি 20টা করে হাদিস পড়া আপনার পক্ষে সম্ভব। কাজে আপনার চেকলিস্টটা আপনার মতো হবে। আমি শুধু ধরিয়ে দেব কি কি বিষয়ে আমরা চেকলিস্ট তৈরি করব ইনশাআল্লাহ।
চেক লিস্টের শুরুতে অবশ্যই থাকবে কোরআন। কতটুকু কোরআন পড়ছি আপনি শুরুতে মোটামুটি একটা নির্ধারণ করে নেন যে প্রতিদিন এই পরিমাণ কোরআন পড়ব। প্রতিদিন সেই টার্গেটটা ফুলফিল করার চেষ্টা করবেন। এবং অবশ্যই এইরকম টার্গেট হওয়া উচিত না যে আগামীকালকে কোনো এক সময় বা প্রতিদিন কোনো এক সময় আমি এক পারা কোরআন পড়ব কিংবা 10টা আয়াত পড়ব, এরকম না। একটা নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট সময় ঠিক করে নেন। এখানে একটু স্মরণ করিয়ে দেওয়া যায়, কোরআনে কিন্তু বলা হচ্ছে যে ফজরের সময় কোরআন, অর্থাৎ ফজরের পরে যদি আমরা কোরআন পড়ি এটা আমাদের জন্য অনেক ভালো হবে। কোরআন আল ফজর, ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা, সূরা বনী ইসরাঈল এসছে যে ফজরের পরে যে কোরআন পড়া হয় এটা সাক্ষ্যদানকারী হয়ে যায়, এটা আল্লাহর কাছে সাক্ষী দেয়। কাজেই ফজরের পরে কোরআন পড়ার চেষ্টা করতে পারি। তবে যদি কারো রুটিনটা ভিন্ন থাকে, জোহরের পরে, আসরের পরে বা নির্দিষ্ট কোনো একটা সময়ে কোরআন পড়া উচিত। একইভাবে হাদিস নির্দিষ্ট সময়ে পড়া উচিত। এরপরে চেকলিস্টে থাকবে দৈনিক যে কোনো সময় একটু অবসর পেলেই তাসবিহ এবং জিকির করা। অনেক ছোট ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিকির রয়েছে। যেমন এই মুহূর্তেই ছোট্ট একটা জিকিরের কথা বলতে পারি। আল্লাহ রসুল বলেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই কথাগুলো আমার কাছে এই পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কথাগুলো আমার কাছে এই পৃথিবীতে সবচেয়ে দামি কথা। তো দেখেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে দামি কথা, তার মানে এর গুরুত্ব তাৎপর্য কতটুকু হতে পারে। কাজেই যখন সময় পাবো আমরা বলতে পারি, চলতে চলতে, হাঁটতে হাঁটতে, শুয়ে থেকে একটু বিশ্রামের জন্য বসেছি কোথাও, বলতে পারি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আবার যদি কখনো মনে হয় একটু সময় পেয়েছি, 3 বার সূরা ইখলাস পড়তে পারি, এক খতম কোরআনের সমান সওয়াব হয়ে গেল। ছোট্ট একটা আমল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমল। এরকম সারাদিনে যদি 2 বার, 3 বার, 4 বার, 5টা খতম দিতে পারি, কত বিশাল সওয়াব। আর রমজান মাসে তো এক একটা নফল আমল ফরজের সমান মর্যাদা পায়। এক একটা ফরজ আমল 70 থেকে 700 গুণ পর্যন্ত মর্যাদা পেয়ে যায়। কাজেই কোরআন 2 বার, 3 বার, 5 বার, 10 বার করে দৈনিক যদি আমরা খতম দিই, এটা আমাদের জন্য বিশাল বড় লাভ। এরকম অবসর পেলেই ছোট ছোট তাসবিহ, দোয়া, এগুলো আমরা করতে পারি। এরপরে চেকলিস্টে আর একটা জিনিস রাখা যায়, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নামাজ। নামাজ সম্পর্কে অনেক জিনিস খেয়াল করার দরকার আছে। 1, নামাজ কি আমার নিয়মিত হচ্ছে? 5 ওয়াক্ত ঠিক মতো পড়তে পারছি? জামাতের সঙ্গে কি নামাজ হচ্ছে? আমি কি নামাজ মনোযোগের সাথে পড়তে পারছি, নাকি নামাজ পড়তে গেলে এখনও বিভিন্ন দিকে মনোযোগ ছুটে যাচ্ছে? নামাজ কি অর্থ বুঝে হচ্ছে? যদি অর্থ বুঝে না হয়, আমরা এই রমজানে একটু যদি চেষ্টা করি, অনেকের হাতে কিছু সময় থাকে, সূরা, দোয়া, জিকির যেগুলো নামাজের মধ্যে পড়ে থাকি, এগুলোর অর্থ শিখে নিতে, এতে নামাজে মনোযোগ বাড়বে। এইভাবে নামাজের চেকলিস্টে গেল। আর একটা চেকলিস্ট আমরা তৈরি করতে পারি যে অন্যের সাথে মুআমালাত, অন্যের সাথে আচার আচরণ, কথাবার্তায় আমরা কাউকে কষ্ট দিয়ে ফেলেছি কিনা, কখনো মিথ্যা বলে ফেলেছে কিনা। মিথ্যাটা বড় একটা অপরাধ, যেটা আমরা মাঝে মাঝে ছোট ছোট বিষয়ে করে ফেলি। কোথাও যাইনি বা গিয়েছিলাম, হঠাৎ করে বলে ফেলি না আমি তো যাইনি, জাস্ট বেঁচে যাওয়ার জন্য এরকম ছোট ছোট মিথ্যা কথা বলে ফেলি। কিংবা ঘুরিয়ে কথা বলি অনেক সময়, এটাও কিন্তু মিথ্যা পর্যায়ে পড়ে। ঘুরিয়েও কথা বলা উচিত না, বেশি কৌশলী হওয়ার কোনো প্রয়োজন নেই। তো এইরকম হালাল হারামের চেকলিস্ট তৈরি করতে পারি যে আজকে কোনো হারাম কাজ করে ফেলেছি কিনা। আমি যদি বিক্রেতা হই, দোকানদার হই, আমি কি মিথ্যা কথা বলে কিছু বিক্রি করেছি কিনা, আমি ভালো খারাপ পণ্য মিশিয়ে বিক্রি করেছি কিনা। এইরকম চেকলিস্ট তৈরি করে নেব। আমি কয়েকটা উদাহরণ দিলাম, এমন নয় যে এই কাজগুলোই করতে হবে, তবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে আমরা একটু চিন্তা ভাবনা করে
এমন কিছু চেকলিস্ট তৈরি করি যেগুলো আমাদেরকে সবসময় সাবধান থাকতে সাহায্য করবে। দর্শক মণ্ডলী, একটা বিষয় খুব পরিষ্কারভাবে আমাদের মনে রাখতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাদিসে পরিষ্কারভাবে বলেছেন, এমন কত রোজদার রয়েছে যারা রোজার না খেয়ে থাকার কষ্ট ছাড়া কিছুই পায় না। এমন কত নামাজি রয়েছে রাতের পর রাত নামাজ পড়ে, নামাজে দাঁড়িয়ে থাকার কষ্ট ছাড়া আর কিছুই পায় না। আবার আরেকটা হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু কওলু জুর ওয়াল আমালু বিহ, মিথ্যা অসার অশালীন কাজ ছাড়তে পারল না, মিথ্যা কথা, অশালীন কথা, অসার কথা, ধোঁকাবাজি, এই সমস্ত আচরণকে বলা হয় কওলু জুর ওয়াল আমালু বিহ। তো এই জিনিসগুলো যদি কেউ না ছাড়তে পারে রমজানের মধ্যেও, তার রোজায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ রসুল স্পষ্ট করে বলেছেন তার রোজার কোনো প্রয়োজন নেই আল্লাহর, অর্থাৎ তার রোজা কবুল হবে না। কাজেই সাবধানতার দরকার এখানে, ভয় করার দরকার এখানে। আসুন আমরা এই রোজাগুলোকে আল্লাহর সন্তুষ্টি মোতাবেক আদায় করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।